রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাব বলে। আসলে আজকে আমার মাসির বৌমা ৭ মাসের স্বাদ। মা আর বোন অলরেডি ধুলোগড়ে এসে দাঁড়িয়েছিল। মাসির বাড়ি হচ্ছে বেগলিতে। তো ধুলোগড় থেকে প্রথমে অটো করে বেগলি গেলাম, ওখান থেকে আরও ভিতরে যেতে হয়। সারাদিন বৃষ্টি হচ্ছে, আর যা রাস্তার অবস্থা, উফ বাবা, যেতে যেতে তো পুরো একদম কোমর টোমর ভেঙে যাওয়ার অবস্থা। তার উপরে বৃষ্টি। যখন গিয়ে পৌঁছালাম দেখলাম মাসিরাও এসছে, মানে আমার ছোটো মাসি, ওরাও এসে পৌঁছেছে। তো যাই হোক, সব একসাথে মিলেই ঢুকলাম। আমরা না অপেক্ষায় থাকি যে কবে কোনো অনুষ্ঠান হবে, সবাই একসাথে হব, আড্ডা মারবো, গল্প করব। তারপরে এসে দেখি রান্না চলছে। এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে দিদি আর দিদির ছেলে। দিদির ছেলে কিন্তু ভীষণ ভালো রান্না করে, তো রান্নার দায়িত্ব সবসময় ওর ওপরেই থাকে। আর এইটা হচ্ছে আমার আরেকটা ভাইয়ের আর কি মেয়ে। তারপরে তো বেলা হয়ে গেছিলো, খিদেও লেগেছিলো, সেজন্য টিফিন করছিলাম, আর ও তো খেটেই চলেছে। আর এই হচ্ছে আজকে আমাদের মেন অনুষ্ঠানের আর কি নায়িকা বলতে পারো। তো এটাই হচ্ছে আমার ভাইয়ের বউ। তো ওর হচ্ছে ৭ মাসের সাতভক্ষণ আজকে। তো এদিকে সাতভক্ষণের অনুষ্ঠানটাও হচ্ছিল। ওই যে সব রকম সাজিয়ে দেয় না, ৭ রকমের মিষ্টি, ফল, আর কি সব মুড়ি চিড়ে সব কিছু দিয়েছিল। তারপরে এবার গিফট দেওয়ার পালা। যারা গিয়েছিলাম মাসিরা, আমরা তো সবাই যে যার মতো করে গিফট নিয়ে গিয়েছিলাম ওর জন্য এটা একটা স্পেশাল দিন বটে। আর এখানে ছোটো মাসি ছিল কাতলা কালিয়ার রান্নার দায়িত্বে। তারপরে আমিও আর থাকতে পারলাম না, একটু হেল্প করতে লেগে গেলাম। এরপর খাওয়া দাওয়ার পালা। বেশ অনেকটা বেলাই হয়ে গেছিলো, এতগুলো রান্না, এতগুলো লোক, তো সব কিছু করে উঠে খেতে খেতে প্রায় বেলাই হয়ে গেল। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। আজকে তো রথের দিন, সেই জন্য একটু বাড়ির জন্য মনটাও কেমন হচ্ছিল। তো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। তো সবাইকে টাটা করতে এসে দেখো সবাই এখন গল্প করতে বসেছে। এরপরে আর কি সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবার সঙ্গে দিনটা বেশ ভালো কাটলো।